মধ্যপ্রাচ্যে উত্তেজনা দিন দিন তীব্রতর হচ্ছে। ইরান ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের দ্বন্দ্ব নতুন করে বিশ্বকে উদ্বেগে ফেলেছে। প্রশ্ন উঠছে, এই সংঘাত কি থামবে, নাকি ধীরে ধীরে তা ছড়িয়ে পড়বে পুরো বিশ্বে? সম্প্রতি পাকিস্তান শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কূটনৈতিক উদ্যোগ নেয়। রাজধানী ইসলামাবাদে সম্ভাব্য আলোচনার প্রস্তুতিও ছিল। তবে নানা শর্ত ও অবিশ্বাসের কারণে সেই উদ্যোগ এখনও সফলতার মুখ দেখেনি। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাতের পেছনে রয়েছে বহুস্তরীয় কারণ। ইরানের পারমাণবিক কর্মসূচি, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের প্রতিযোগিতা। বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ, যেখান দিয়ে বিশ্বের বড় একটি অংশের তেল পরিবহন হয়, এই অঞ্চলকে ঘিরে উত্তেজনা বাড়লে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধাক্কা লাগতে পারে। এদিকে সরাসরি যুদ্ধ না হলেও বিভিন্ন দেশে প্রক্সি সংঘাত বা পরোক্ষ লড়াই ইতোমধ্যেই শুরু হয়েছে। লেবানন, সিরিয়া এবং ইরাকের মতো দেশগুলো এই উত্তেজনার প্রভাব সরাসরি অনুভব করছে। বিশ্বজুড়ে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ। এই সংঘাত কি কেবল রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি তা ধীরে ধীরে মানুষের দৈনন্দিন জীবনকে বিপর্যস্ত করে তুলবে? বিশেষজ্ঞরা মনে করছেন, এই সংকটের সমাধান একমাত্র কূটনৈতিক সংলাপ, আঞ্চলিক সহযোগিতা এবং আন্তর্জাতিক মধ্যস্থতার মাধ্যমেই সম্ভব। তবে বাস্তবতা হল, বিশ্ব রাজনীতিতে যখন শক্তির ভারসাম্য ও স্বার্থের সংঘাত মুখ্য হয়ে ওঠে, তখন শান্তির পথ হয়ে যায় আরও কঠিন।